সেই দিন একটা রিল শেয়ার করছিলাম চিতই পিঠা, সেটা দেখে অনেকে কমেন্টস করছে, আপু আমাদের পিঠা তো এরকম হয় না, একটা রেসিপি দিন যেন পারফেক্ট একটা পিঠা হয়। আমি কিন্তু 4-5 বছর যাবত গ্যাসের চুলায় পিঠা বানাই, আর প্রথম সাজ থেকে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে, একটা পিঠাও নষ্ট হবে না। এখন আমি কিন্তু এই গুঁড়াটা বাজার থেকে ভাঙায় আনি না, আমি আমার ব্লেন্ডারেই গুঁড়া করে থাকি, মানে পানি দিয়ে একবারে ব্লেন্ড করি। আগে থেকে 4-5 ঘন্টা আগে থেকে ভিজায় রাখলে ভালো, সময় না থাকলে 1 ঘন্টা ভিজায় রাখলেও সমস্যা নেই। ভিজায় রেখে তারপরে যতটুকু দরকার ততটুকু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। পরবর্তীতে এটার সাথে মিক্সড করবেন যে পানিটা, সেই পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। আর দিতে হবে 1 চামচ পরিমাণের ভালো ব্র্যান্ডের একটা বেকিং পাউডার আর লবণ, বাস আর কিছু না। আর এই গোলাটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু পাতলা বা ঘন করতে হবে। বেশি ঘন করলে কিন্তু এটা পিঠাটা হবে না, আবার যদি অতিরিক্ত পাতলা করেন তখনও পিঠা হবে না। এই যে এটা দেখে বুঝে নিতে হবে, যেন যখন এভাবে পড়বে তখন বুঝতে হবে যে এইটা একদম পারফেক্ট হয়ে গেছে। আবার যদি আপনি একটু নরম খেতে চান, একটু পানি দিয়ে একটু পাতলা করবেন, শক্ত খেতে চাইলে একটু ঘন রাখার চেষ্টা করবেন। এবার তাওয়াটা নিয়ে নিচ্ছি, আমার লোহার তা, আপনারা কিন্তু চাইলে মাটির তাওয়া ব্যবহার করতে পারেন। আর লাগবে এরকম একটা টিনের ছোট আটা। আর এইটা দেওয়ার কারণ হচ্ছে গ্যাসের চুলায় কিন্তু মাঝখানে জাল জ্বলে, এটা দিলে কিন্তু চতুর্দিকে জাল জ্বলবে, আর চতুর্দিকে জাল না জ্বললে মানে হিট না লাগলে কিন্তু চিতই পিঠা কখনো হবে না। তারপর আমি এরকম এক টুকরা কাপড় নিয়ে নিচ্ছি, কাপড়ে সয়াবিন তেল দিয়ে তারপরে এইটা দিয়ে আমি তাটা মুছে নিব। আর এই তা মোছার কাজটা কিন্তু বারবার করা যাবে না, মানে তাটা যদি তেল থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ফুলকো হবে না। তারপরে এটা আমি গরম করে নিচ্ছি, গরম করে নিয়ে খুব সুন্দরভাবে আমি এটা মুছে নিচ্ছি, যেন চতুর্দিকে একদম তেলতেলা ভাব হয়। এটা করার একমাত্র কারণ হচ্ছে পিঠাটা যেন আমার সুন্দরভাবে উঠে। আর এই তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, হালকা কোনো রকম একটু মুছে দিলে হবে। আর সমপরিমাণের একটা ঢাকনা নেবেন, যেন চারোপাশে একদম সমান হয়েছে এমন একটা ঢাকনা। তারপরে আমি আমার ডোটা একটা ছোট পাত্রে নিয়ে নিচ্ছি ঢালার সুবিধার্থে, তারপরে বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব। এই এক একটা সাজের পিঠা হতে সর্বোচ্চ 3 থেকে 3.5 মিনিট সময় লাগে, বেশি একটা সময় লাগে না যদি আপনার পিঠাটা পারফেক্ট হয়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এই যে আমার পিঠার লুক, আর একটা পিঠাও মিস হবে না, প্রথম সাজ থেকে পিঠাগুলো একদম সুন্দরভাবে হয়ে যাবে যদি এইভাবে আপনারা করে থাকেন। আর এইভাবে চেষ্টা করে যদি না হয় তাহলে আবার কমেন্টসে জানায়েন, চেষ্টা করব আমি আরও সহজ করে বলার জন্য। আর আমি গরুর মাংস রান্না করছিলাম, গরুর মাংস দিয়ে এটা খাওয়া হয় বেশিরভাগ, ভর্তা দিয়েও কিন্তু অনেক মজা লাগে। আর পিঠাগুলো একটু দেখেন, যেমন ফুলকো তেমন ক্রিস্পি, মাশাল্লাহ। আর এই আমার যত রান্না বাড়া আছে সমস্ত কিছু আমি একজনের জন্যই করি, সেও আমার রান্না খায়া অনেক কমফোর্ট ফিল করে, মানে মজা পায়। আর আমিও এই গুড্ডুটারে খাওয়াইও অনেক মজা পাই। দেখেন গামলা বইটা নিয়ে নিছে, এগুলো সব সে একাই ফিনিশ করে দিবে, মাশাল্লাহ। আচ্ছা আজকে চলে যাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।